আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে দর কষাকষির পর মার্কিন ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর ফলে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। গভর্নর আরও জানান, আগামী মাসেই $3.5 বিলিয়ন বৈদেশিক ঋণ সহায়তা পাওয়া যাবে। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের নেয়া নীতি খুব একটা সুফল বয়ে আনেনি। ডলারের বিপরীতে টাকার মান পড়ে যাওয়ায় এলসি দায় সমন্বয় ও বিদেশি ঋণ পরিশোধে অনেক সময়ই হিমশিম খায় দেশের ব্যাংকগুলো। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত মেনে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাইলেই তো হবে না, বাজারের একটা ভিত্তি থাকতে হবে, বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে দামটা নির্ধারিত হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর ফলে দু একটি কোম্পানি ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তবে সেই সাথে দাবি করেছেন এ নিয়ে চিন্তার কিছু নেই। আমার এক্সপোর্টের গ্রোথ থাকতে হবে, আমার রেমিটেন্সের গ্রোথ থাকতে হবে এবং আমার ইম্পোর্ট বাড়বে, কিন্তু সংযতভাবে। সব কিছুকে যদি আমি ব্যালেন্স করতে পারি, এটাকে ইমব্যালেন্সড এক্সচেঞ্জ রেট হবে না। আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না, আমরা বাজেট ভিত্তিক এক্সচেঞ্জ রেটটা চালু রাখতে পারব। গভর্নর আরও জানান, জুনের মধ্যে IMF এর ঋণের কিস্তি ছাড়াও ওয়ার্ল্ড ব্যাংক, ADB ও জাইকার মতো দাতাগোষ্ঠীর কাছ থেকে মোট $3.5 বিলিয়ন ঋণ পাওয়া যাবে। আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে। আমাদের দিক থেকে পলিসিগত কোনো পিছিয়ে থাকা নাই, আমরা সব দিক থেকে এগিয়েই ছিলাম, সবসময় ছিলাম। এর ফলে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতিও ধারাবাহিকভাবে কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোকে সবল করব, সেখানে ডিপোজিটের ভয় পাওয়ার কিছু নেই। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।